তাহলে বিচার বিবেচনা করে আমরা একটা দিন সময় দিতেই পারি। একটা দিন সময় দেয়া যায়, কিন্তু একটা দিন কাল এসে আমরা নিয়ে যাব কিন্তু। দাদু প্লিজ, হ্যাঁ ননসেন্স। কি বলছেন একটা দিন মানে? আমাদের আর 2 মাসের এক্সটেনশন চাই। আমরা নিজেদেরকে তৈরি করে নেবো, তারপর আপনার দিমাকে নিয়ে চলে যান বলছি। অসম্ভব। আয়ু জিনিসটা, ভূতের আয়ু জিনিসটা কি ইলাস্টিকের মতো যে টানলেই বাড়বে? তো ভূতের আয়ু কোথায় সেটাই বুঝতে পারছি না। ভূত তো আকাশে। যা বলেছি তাই। যেটু আপনাকে 1 মিনিট। কি হয়েছে? হ্যাঁ, চিৎকার চেঁচামেচি শুনলাম মনে হলো। দেখো না দাদা, দেখো না দিদি, যা কালা সব এসছে দিমাকে নিয়ে যাবে বলে। দেখি তো। হ্যাঁ দেখছি এক্ষুনি। দেখে তো মনে হচ্ছে 3টে বুড়ো ভূত। মানে 3টে ভূত? দিম্মা ছাড়াও 3টে ভূত? ওরে বাবা। বৌদি, লেট মি হ্যান্ডেল দ্য শট। এই যে শুনুন, যেখান থেকে এসছেন, যেভাবে এসছেন, এক্ষুনি এখান থেকে পপ আউট করুন, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর হ্যাঁ, আপনাদের যে মালিক আছে তাকে গিয়ে বলুন নিরু এসছে। ইয়েস, হি ইজ নির্ভীক ম্যান। এই ছোকরা, এই একে তো আমাদের থেকে ভয় ডরার বালাই নেই, তারপর বড় বড় কথা বলছিস। দেখবি দেখবি কি করতে পারি, দেখবি। শুনুন শুনুন দাদু, আমি না ভয় পাই না, ঠিক আছে? আগে ভয় পেতাম, ওসব এখন অতীত। দাঁড়িয়ে আছি, দেখান আপনি কি দেখাবেন আমাকে, দেখান। দেখতে চাস? দাঁড়া দেখাচ্ছি। ও দাদু, আপনারা কি করলেন? কেন করলেন? এরকম তো কথা ছিল না, একটু মজা করছিলাম। ভাই তোমার লেজ কি করে? ছি ছি ছি, পাড়ায় মুখ দেখাবো কি করে? লোকে দেখলে বলবে আমার ছোট ভাইয়ের ন্যাজ গজিয়েছে। চয়নিকা দেবী লেজ প্লাগ করে কি করে? যা অতনু মূর্ছা। দাদু, কাকু, জেঠু, আমি কি বলছিলাম, উনি একটু এরকমই, কি যে বলেন কখন বলেন কিছু বুঝতেই পারেন না। প্লিজ ওনার কথা কিছু মনে করবেন না, প্লিজ রাগ করবেন না। ওনার জ্ঞান ফিরিয়ে দিন আর ওনাকে একটু আগের মতো স্বাভাবিক করে দিন। কোনো অনুরোধ শুনবো না। ওই ভূত বুড়িকে মাত্র 1 দিনের জন্য ছেড়ে দিয়ে গেলাম। মনে থাকে জানো, একদিনই। হ্যাঁ, কাল আমরা আসবো, ওকে নিয়ে যাব। ও দিমা শোনো না, বলছি ওরা তো চলে গেল, নির্ভীক বাবু তো লেজ গজিয়ে অজ্ঞান হয়ে গেল। আমি এখন কি করবো বলো না? ঘাবড়াইতেছস কেন? তুই তোর বুদ্ধিমার জন্য এত কিছু করলি, আমি তোর জন্য কিছুই করুম না? কি করে ভাবলি? খারাপ। স্বাভাবিক হয়ে গেছে। নীরু, যাক বাবা, তুই আগের চেহারায় ফিরে এসেছিস। হ্যাঁ, চাঁদ সূর্য যতদিন, ভাইও তোমার ততদিন। অবশ্য ন্যাজটা তোর সঙ্গে বেশ ভালোই লাগছিল, কিন্তু তবু তোর দিম্মাকে একটা থ্যাংক ইউ জানানো উচিত। বল বল, দিম্মাকে একটা ধন্যবাদ বল। দিম্মা, থ্যাংক ইউ সো মাচ। বুদ্ধিম্মা, আমাদের তরফ থেকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আর ওই সমস্ত করতে হইব না। আমার বলে বুক ফাইটটা জল আইতেছে চোখে। আর তো মাত্র একদিন এই বাসায় থাকবো। কি রে তুমি এবার কি কবি? কি হইব? মুখ দিয়া কথা সরে না কেন?
চুনি যা, কি হয়েছে গো তোমার? তোমার এমন দেখাচ্ছে কেন? মুডটা ভালো নেই গো দিদি যা। ভূত দিম্মার কথা ভাবছো তাই না? দিমার আমাদের সাথে বেশি দিন নেই গো, ওনার মুখ্য লাভের সময় হয়ে এসছে। তিম্মা, তিম্মা এসো। তুমি কেন আসতে পারবে না? তুমি তো এখন আমাদের এই বাড়ির মেম্বার। এসো এসো। কিরে ওয়া কইছস? ভাবতাছস আমি কি করে চাল করে রারে ঢেড়স আমাদের জোর করে লই আইলো। আমি তো ভাবতেছিলাম আমি চুপতে পারবো না, আমি দেখতেছি আমি আইতে পারি ঠাকুর ঘরে। আমি তো জানি দিম্মা তুমি পারবে, কেন পারবে না? তুমি যে মুখ্য লাভের অনেক কাছাকাছি পৌঁছে গেছো। এই বাজে কথা ছাইড়া আমি পূজার প্রসাদ দে তো। আচ্ছা বাবা, তার আগে পুজোটা শেষ হতে দাও। তো তার আগে এই আমার নাতির একটা কথা আছে তোরে কইব, নিজে কয় শুনি দে। হ্যাঁ চরণিকা দেবী, হ্যাঁ ও আমি বুঝে গেছি। কেন বলবে? আজকাল তো তোমার আমার থেকেও বেশি ওনার সঙ্গে ভাব হয়েছে না, বলো ওনার সঙ্গে সব। আমতা আমতা করতেছো কেন তুমি? আমি কয়ে দিতেছি আমি ঠিক করছি, ওই মুখ খোলাপ টোক খোলাপ আমার দরকার নাই। আমি তোমার সাথে এই বাড়িতেই থাও আর মাঝে মাঝে ম্যাজিক ট্যাজিক করে। চরণিকা দেবী শুনুন না, বলছে আপনি প্লিজ ওনাকে স্বর্গে যাওয়ার জন্য জোরাজুরি করবেন না। উনি আমাদের কাছেই থাকুক না, মাঝে মাঝে এরকম ম্যাজিক দেখাবে প্লিজ। বিশ্বাস করুন নির্ভীক বাবু, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই তিনটে বুড়ো ভূতেল আপনি আটকাতে পারবেন তো? হ্যাঁ এটাও একটা ভাবনার বিষয়। সেটাই কি এই বলছি, আপনি তো সবই পারেন, আপনার কাছে সব অসাধ্য সাধন করতে আপনি পারেন। আপনি প্লিজ এটা একটু কিছু করে দেখুন, ভাবুন কিছু একটা উপায় তো নিশ্চয়ই বেরোবে প্লিজ। কি করবো বলুন তো? ওরা তিনজন যে মাত্র একদিনের সময় দিয়ে গেছে, তাই না? কি করি বলো তো? হ্যাঁ এই বাবা টাল খাচ্ছে। এই পড়ে গেল। কি হলো? এইটা ধরে ডলুন চরণিকা দেবী। গদি জোরে হাওয়া করো। ঠাকুর ঘরে। এই চশমাটা খুললা পরে দিলাম ওর কটারে পুজো কোথায়? কি করছিস? আরে দিম্মা ডিমান্ড করেছে এইটা তোকে পড়তে হবে। এই পরে এটা পর। দেখি বাহ, আরে আমি পড়তে পারবো। তুই কি চাইতা তোর? আমি বাসা ছেড়ে চলে যাই। দিমা না, সত্যি দিমা, আমি চাই না তুমি আমাদের ছেড়ে চলে যাও, কিন্তু ওই তিন ভূতকেও আমি আর দেখতে চাই না। হ্যাঁ ওই তিন বুড়ো ভূত কালকে আমাকে অজ্ঞান করে দিয়ে আমার দাঁত লেজ শিং গজিয়ে চলে গেল। ভাগ্যিস দিম্মা ছিল, আমাকে বাঁচিয়ে দিল। আজকে আসুক, করুক তো আর একবার আমার সামনে এসে পিটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। হ্যাঁ, তুই যখন আছিস ভয় নেই, ভরসাও নেই। তাই বুঝি? তো সেই সুযোগ আপনি আবারও পাবেন। তবে হ্যাঁ নির্ভীক বাবু, এবার দেখবেন দিম্মাকে যেন স্বর্গের বদলে নরক না দর্শন করতে হয়। কি হলো? কি হলো বলবি তো? কি হয়েছে? নেই নেই মানে? বুদ্ধি তো নেই। দেখি আরে কি করছিস? আমাকে দে। দিম্মা, ও দিম্মা, বলছি প্রসাদ না খেয়ে চলে গেল। ও দিম্মা, দিদি যা, আমরা পুজো শেষ করে চলো।